গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 30শে আগস্ট আর আজ হচ্ছে শুক্রবার। আর এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। তো প্রত্যেক দিন তোমরা আমাকে 2টো কাপে চা ঢালতে দেখো, আজকে 3টে কাপে চা ঢালছি। তো আজকে একটু ছাদটা পরিষ্কার করানোর ইচ্ছা আছে। তো এই বিশ্বজিৎ দা আমাদের এই ছাদ পরিষ্কার করবে, তো তার জন্যই 1 কাপ চা। তো ও বেশ শ্যাতলা পড়েছিল, তো সেইগুলো ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছে। আর এর ইতিমধ্যে আমাদের কিন্তু চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর টিফিনের জন্য একটু কিছু তরকারি বানাবো, আর সেটারই এখন প্রস্তুতি চলছে। আর মেয়েকে একটা পরোটা, জিরা আলু আর ডিম সিদ্ধ দিলাম, ও ওটা দিয়ে ব্রেকফাস্ট করবে। আর আমাদের জন্য একটু সয়াবিন আলুর তরকারি আর তার সাথে মুড়ি। আসলে আজকে অল্প রবিবারে যে মাটন হয়েছিল তার কিছুটা পড়ে রয়েছে, তো সেই মাটনটারই পাতলা ঝোল করব। তো সেই জন্য কর্তামশাই বলল সকালের দিকে একটু মুড়িই খাবো, আর সেই জন্যই একটা তরকারি বানাতে এলাম। আর বেশ কিছুক্ষণ মেয়ের টিফিন হয়ে যাওয়ার পর ও খেলাধুলা করার পর এই আনারসটা ফ্রিজে আনাই ছিল, তো খাওয়ার জন্য একটু বায়না করছিল, তো ওকে দিলাম। আর ওর সঙ্গে যে খেলছিল তাকেও দিতে গেলাম, ঝিঙ্কু। তো ও আর বলল না আমি খাবো না, তো সেই জন্য আবার ফেরত নিয়ে চলে এলাম। আর বেশ কয়েকদিন তাড়াহুড়োর জন্য না এই তালটা মোটেই ছড়া হচ্ছে না, তো এবারে রাখলে হয়তো খারাপ হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটু সময় আছে, তো মেয়ের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা চলছিল ওর। তো ভাবলাম আজকে একে ছড়ে একেবারে তাল ফুরুলি করে রেখে দেব। আজকে তো আর খাওয়া যাবে না যেহেতু মাংস খাবো, তো ফ্রিজে স্টোর করে রেখে দিলাম পরের দিন খাবো বলে। আর তালটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আর দুপুরে রান্না যেহেতু মাংসের ঝোল বানাবো, তো আর চাটনি আর তার সঙ্গে হয়তো একটা ভাজা থাকবে, তো সেই জন্যে ভাবলাম এটাকে বানিয়েই নিই। আর যেহেতু বাড়িতে টুকটাক কিছু কাজ চলছে পরিষ্কার ক্লিনিংয়ের, তো সেই জন্য আজকে খেতে একটু দেরিই হবে। তো সেই জন্য তো ভাবলাম যে সেই যখন খেতে দেরিই হবে তো এইটা কমপ্লিট করে নেওয়াই যাক। তো তালের শাঁসটা বার করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি, ময়দার গুঁড়ো কিছুটা দিয়েছি, আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি, সুজি দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। তো সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম। আর এরপরে তালপুরুলিগুলো গরম তেলে ভেজে নিলাম। তালপুরুলি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর কর্তামশাইও ভীষণ ভালোবাসে। আমার মেয়ে অতটা এখনও পছন্দ করে না, আসলে তালপুরুলির যে স্বাদটা ও এখনও সেইভাবে উপযুক্ত হয়ে ওঠেনি, কারণ তালের গন্ধেই ও মানে পাগল হয়ে যায়, মানে ওই গন্ধ ওর ভালো লাগে না। তো যখন ছড়ছিলাম তাল, তখনই বলছিল কেন ছড়ছিলে, কি বিচ্ছিরি গন্ধ। তো ওই দিকে আমার কিন্তু তালফুরুলি কমপ্লিট করা হয়ে গেছে। আর এরপর ওভেন আরও পরিষ্কার করে নিয়ে যা যা সবজি লাগার সেই সব সবজিগুলো কেটে নিয়েছি। আজকে যেহেতু মাংসের পাতলা ঝোল করব মাটনের, সেই জন্য একটু পেঁপে একটু আলু দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কর্তামশাই বলেছে যে যেন সবুজ সবুজ দেখতে হয়, তো জানি না সবুজ দেখতে হবে কি না। তো মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে করার ইচ্ছা আছে, আবার বেশি ঝাল দিলে মেয়ে আবার খেতে পারবে না। তো এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আমাদের বাড়িতে যে কাজ করছে ওকে একটা ডিম সিদ্ধও দেব, মুড়ি আর তার সঙ্গে তরকারি আর একটা ডিম সিদ্ধ দেব টিফিনে। তো
তো এখানে যা যা সবজি ছিল সেই সব সবজিগুলো ভেজে নিলাম, মানে আলু, তারপরে হচ্ছে পেঁপে একটু অল্প করে ভেজে নিয়েছি, চাটনিটা বসিয়ে দিলাম, আর এরপরে মাংসটা কষাতে বসছি। তো বললাম আজকে তো একেবারেই হালকা পাতলা রান্না করব। তো মাটনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব, আর একটা চচ্চড়ি মতো কিছু একটা করব। তো এইদিকে মাংসটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না হতে থাক, আর ওইদিকে যে ক্লিনিংয়ের কাজ হচ্ছে সেদিকেও অল্প স্বল্প একটু দেখিয়ে দিতে হচ্ছে, কারণ এইদিকে ছাদ পরিষ্কার হবে, আবার ওপরের ছাদ পরিষ্কার হবে, তো সেই জন্য। আর এখানে দেখো মাটনটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে, শেষে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তো ওদিকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এরপর আজকে কলা পাতায় খাওয়ার ইচ্ছা হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে মেয়ের ভারতনাট্যমের ওয়ার্কশপ আছে, মানে স্যারের বাড়িতে। তো সেই জন্য আমরা একটু রেডি হয়ে গেছি। তো এখন যাব স্যারের বাড়িতে। তো রায়পুর স্যারের বাড়ি, তো একদম পুরো দুদিকে সবুজ ঘেরা বন জঙ্গল, আর মাঝখানে রাস্তা, আবার হচ্ছে সাইডে সাইডে ধান চাষ হচ্ছে। তো দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। তো 3 দিন ওয়ার্কশপ হবে, শুক্র শনি রবি, তাও আজ হচ্ছে তার প্রথম দিন। তো মোটামুটি ওদের প্রোগ্রাম শুরু হবে, মানে নাচটা শুরু হবে 3টে থেকে। আমরা 2:30 নাগাদ বেরিয়ে পড়েছি। তো বাড়িটা বেশ দূরে, আর এই হচ্ছে স্যারের বাড়ি। তো এই দিকটা ইটের বাড়ি, আর এই দিকটা কিন্তু মাটির বাড়ি, পুরো অনেক পুরানো, প্রায় 200 থেকে 300 বছরের পুরানো বাড়ি, যেগুলো মানে বাইরের দিকটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, প্লাস্টার করে নিয়েছে। তো এইগুলো কিন্তু পুরো মাটির বাড়ি। তো আরও একটু ওই দিকটা আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, পুরো একদম এরকম বন জঙ্গলে ঘেরা, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।